তোকে তো আমি। এই দাঁড়া, তুই কি করছিস? এই কে রে তুই? আমাদের বাসায় কেন? আরে এই বাচ্চাটাই বাকি, তোরা এখানে কি করছিস? স্যার, আমি বাড়ির কাজের মেয়ে, আর এটা আমার পোলা। ছেলেকে দেখে ফেলে রাখতে পারিস না? দেখ তো আমার কপালটা ফুলে গেল, বল মেরেছে আমার কপালে। তাড়াতাড়ি বরফ নিয়ে আয়, যা। আচ্ছা ঠিক আছে স্যার, আমি বরফ নিয়ে আসছি। আরে ভাইয়া, তুমি সব কাদের না কাদেরকে বাসায় কাজের জন্য রেখেছো? আরে তুহিন, মাত্র তো বাসায় এসেছিস, এসেই এসব শুরু করলি? একটু শান্ত হয়ে বস। কি সব কাজের মানুষ বাসার মধ্যে রেখেছো? ছোট বাচ্চা দৌড়াদৌড়ি করছে, বল নিয়ে খেলা করে বেড়াচ্ছে। দেখো তো বল মেরে আমার কপালের কি অবস্থা করেছে, ফুলে গেছে। তুহিন, অনেক হয়েছে, এখন এগুলো ছাড়। আর হ্যাঁ, তুই যে আমাকে বলেছিলি তুই আমাকে একটা সারপ্রাইজ দিবি, কই সেটা? সারপ্রাইজ? সেটা তো দেবই ভাইয়া, একটু পরে পাবে। অন দা ওয়ে, আসলে তুমি সারপ্রাইজ পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, খুব ভালো। কিন্তু ভাই, আমিও তোর জন্য না একটা খুব ভালো সারপ্রাইজ দেখেছি। সেটা কিন্তু অনেক বড় একটা চমক তোর জন্য অপেক্ষা করছে। তুই তো চমকে যাবি। ওয়েট ওয়েট, আমি তোকে দেখাচ্ছি। বোন, এদিকে এসে তো। তোমার ঘোমটাটা খুলে ফেলো বোন। ভাইয়া, তুমি ওকে কোথায় পেয়েছো? জানতে চাচ্ছিস আমি ওকে কোথায় পেলাম? শোন তুহিন, ভাগ্য গুনে অপু আমার কাছে এসে পড়েছে। তোদের বিয়ের সময় কিন্তু কাবিননামাতে বাবা মায়ের নাম দিয়েছিলি, আর এই বাড়ির অ্যাড্রেসটা দিয়েছিলি। আর অপু সেই অ্যাড্রেস খুঁজেই এখানে এসেছে, আর আমি ওদেরকে আমার কাছে রেখে দিয়েছি। তুহিন, এই যে দেখ, তোর ছেলে, আমাদের বংশের প্রদীপ। দেখ ভাই, আমার আর তোর ভাবির তো বাচ্চা কাচ্চা হয় না, আর আমাদের বাচ্চা কাচ্চা হবেও না। দেখ ভাই, তোর ছেলেটা কত সুন্দর, আর ওই তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। ওরা এসে আমাদের বাড়িটাকে আলোকিত করেছে। ভাইয়া, তোমার কি মাথা ঠিক আছে? একটা মানুষ কোথা না কোথা থেকে উঠে এসেছে, তোমাকে বলেছে আমার বউ, আর তুমি মেনে নিলে? ওকে ফাইন, আমি একটা ভুল করেছি, বিয়ে করেছি, ঠিক আছে, কিন্তু ওর সঙ্গে আমার কি যায় তুমিই বলো। দেখো, আমি সোজাসুজি একটা সলিউশন দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ভুল করেছি, আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। আমি আমার অতীত নিয়ে বাঁচতে চাই না। আমি আমার মনের মতো একটা মেয়েকে আবার বিয়ে করেছি, তাই আমি সেই আমার বর্তমান স্ত্রীকে নিয়েই বাঁচতে চাই। চুপ! আর একটা কথা বলবি না, ওরা কোথাও যাবে না, কারণ আমাদের বংশের এই প্রদীপকে আমি ফেলে দিতে পারবো না। থাক ভাইয়া, আপনি আর ওনার সাথে চিল্লাচিল্লি করবেন না। আসলে উনি তো আমাকে ভালোবাসেন না। যদি আমার ভালোই বাসতো, তাহলে আমার প্রেগনেন্ট অবস্থায় রাইখা পালায় চলে আসতো না। আসলে আমি তো একটা গ্রামের মেয়ে, ওনার সাথে তো আমার যায় না। ওনার সাথে তো যাই শহরের ম্যাডামদের, বিদেশি ম্যাডামদের, যারা কিনা মডার্ন জামা কাপড় পরতে পারে। আমি তো আর মডার্ন না। দেখেন না, আমি একটা সিরা কাপড় পরে আছি, আর মানুষের বাসায় কাম কইরা খাই, কাম কইরা নিজের পেট চালাই, আর আমার এই বাচ্চাটারে খাওয়াই। এখন আপনারাই কোন, আপনার এই স্মার্ট ভাই লগে কি আমারে মানাইবো? হ্যাঁ, মানাবে। ওর ওই স্মার্টের মধ্যে জানোয়ার লুকিয়ে আছে বোন। তুমি জানো বোন, আজকালকার যুগ জামানায় এই আমার ভাইয়ের মতো অনেক ছেলে আছে, গ্রামে গিয়ে বিয়ে করে সেই বইয়ের পেটে বাচ্চা রেখে তাকে ফেলে চলে আসে, শহরে এসে নতুন করে আবার স্মার্ট কাউকে বিয়ে করে, আর ওই গ্রামের বউটাকে ভুলে যায়। আর সেই শাড়িতে আমার এই কুলাঙ্গার ভাইটাও আছে। কিন্তু আমি ভুল করতে চাই না। আমি আমার এই বংশের প্রদীপকে নষ্ট হতে দেব না, সেটা যে কোনো কিছুর বিনিময়ে। প্রয়োজন হলে আমি আমার এই ভাইকে সব কিছু থেকে বঞ্চিত করব। না ভাইয়া না, খবরদার, আপনি এই কাজ কখনোই করবেন না। আমার জন্য আপনি আপনার ভাইকে এই বাড়ি থেকে বাইরে করে দিয়েন না। আমি সবসময় চাইছি আপনার ভাই ভালো থাকুক, আর এখনো চাই সে যেন সবসময় ভালো থাকুক। আমি আমার ছেলেরে নিয়ে অনেক দূরে চলে যাব, আর কখনো এখানে আসবো না। দেখ, এই হচ্ছে আদর্শ বউ। এত অত্যাচার করেছিস, এত কষ্ট দিয়েছিস ওকে, তারপরও ও তোর মঙ্গল কামনা করছে। এখন তুই নিজেই বিচার করে দেখ, এই বউ কি খারাপ? আরে ভাই, তুই কি করে পারলি এরকম একটা লক্ষ্মী বউকে ছেড়ে শহরের একটা মডার্ন মেয়েকে বিয়ে করতে? ছি, আমার তো লজ্জা লাগছে। ছি ভাই, তুই যে এত জঘন্য চরিত্রের একটা মানুষ, সেটা তো আমি আগে জানতাম না। তুই আগে একটা বিয়ে করেছিস, তোর একটা সন্তান আছে, তা সত্ত্বেও তুই আবার একটা বিয়ে করেছিস। ভাই, একবার ওই বাচ্চাটার দিকে তাকা, এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তোর কি একটুও মায়া হয় না? তুই কি করে পারলি এই কাজটা করতে? যা ভাই, এখনই যা, ওই মডার্ন বউটাকে ডিভোর্স দিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে আয়। তোর এই বউ ছেলেকে নিয়ে সংসার কর, তুই সুখী হবি ভাই। ভাইয়া, এই মেয়ের সাথে সংসার করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না, আর আমার নতুন বউকে ডিভোর্স দেওয়াও আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না, কারণ ওকে নিয়ে আমি অনেক সুখে আছি। তোর এই মডার্ন বউ যেন আমার এই বাড়িতে না আসে, আমি তাকে কখনোই মেনে নিতে পারবো না। তোকে তোর এই বউকে নিয়েই সংসার করতে হবে।
না, সেটা আমি কোনোভাবেই পারবো না। তাহলে তুই কেন এখানে দাঁড়িয়ে আছিস? চলে যা এখান থেকে। আমি ভেবে নেব আমার কোনো ভাই নেই। তুই বেরিয়ে যা এই বাড়ি থেকে। আমি তোর এই ছেলেকেই সবকিছু মালিক বানিয়ে দেবো।